পৌরসভার 15 নম্বর ওয়ার্ড। এই 15 নম্বর ওয়ার্ডে রয়েছে অনিল সিং স্মৃতি উদ্যান। এই শিশু উদ্যানে একাধিক বাচ্চারা তাদের খেলাধুলার একমাত্র জায়গা ছিল, কিন্তু হঠাৎ করেই কালের নিয়মে বন্ধ হয়ে গেল সেই পার্কটি। কি কারণে বন্ধ, কেন বন্ধ, কেউই কিছু জানেন না। কিন্তু রাত বাড়লেই এই পার্কের মধ্যে চলে অসামাজিক কাজকর্ম। পুলিশ আসে, পুলিশের সেখানে ধাওয়া দেয়, সেখান থেকে যারা দুষ্কৃতী তারা চলে যায়। আবারও পরের দিন একই রকমের পরিস্থিতি হয়, যাতে স্বাভাবিকভাবে যারা স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তারা অস্বস্তিতে পড়েছেন। তারাও যখন বলতে চান সেসব মানুষদের যে কেন তারা এই বন্ধ পার্কে আসছেন এবং অসামাজিক কাজকর্ম করছেন, তাদের উপর কিন্তু রীতিমতো চড়াও হয় সেই সব দুষ্কৃতীরা। তবে পুলিশের বারবার টহলদারিতে সাময়িকভাবে সেই দুষ্কৃতী কার্যকলাপ কমলেও পার্ক খোলার আশায় রয়েছেন এলাকার সাধারণ মানুষ। সাধারণ বাসিন্দাদের দাবি অতি শীঘ্রই যাতে পার্ক খুলে যায়, তাহলে পার্ক খুললে সাধারণ যারা বাচ্চা রয়েছে সেগুলি সেখানে খেলতে পারবে এবং অসামাজিক কাজকর্ম বন্ধ হবে। এটা একটা বড় পরিকল্পনা আছে, এটা ছোটখাটো পার্ক না, ওটা বড় প্রজেক্ট। আমাদের পরিকল্পনা আছে, একটু ফান্ড ক্রাইসিস আছে, এর মধ্যেই আমরা চেষ্টা করছি। সব পার্কগুলো পৌরসভার আন্ডারে নেই, কিন্তু জেলা পরিষদের আন্ডারে আছে, কিন্তু আমাদের আন্ডারে আছে। আমাদের যেগুলো আছে, আমাদের দেখুন সত্যি কথা বলতে আমরা ফান্ড ক্রাইসিস আছে, এর মধ্যে দাঁড়িয়ে আমরা চেষ্টা করছি যতটা পারছি পূর্বের অবস্থায় ফিরিয়ে দিতে চেষ্টা চলছে। যে পার্কগুলো করে পৌরসভা আয় বাড়িয়ে দিয়েছিলাম, যে পৌরসভা দেখুন পৌরসভাকে মাত্র 40% সাপোর্ট দেয় গভর্নমেন্ট, 60% তাকে নিজে রোজগার করতে হয়। এটাই নিয়ম আছে পশ্চিমবাংলা, আমি অন্য জায়গাকার বলতে হবে। কিন্তু এখানে সেই রোজগারটা তো বন্ধই হয়ে গেছে, যেরকম সরকারও রোজগার বন্ধ হয়ে গেছে। সরকারও আমি কত পাবো, সরকার কত পাবে এইটা নিয়ে চিন্তা নেই। আমি মানে মন্ত্রী, মুখ্যমন্ত্রী কত পাবে এটা নিয়ে চিন্তা আছে। ভাটপাড়া থেকে শুভজিৎ সিং এর রিপোর্ট, আমার শহর কলকাতা টিভি।